এই চুপ চুপ, ম্যাম আপনার পার্সেল। মা, পায়েল, খাবারটা চলে এসছে? বাহ, ঠিক টাইম মতো চলে এসছে অর্ডারটা। আচ্ছা, এই বাচ্চাটা আপনার সাথে কি করছে? স্যার, ও আমার মেয়ে। আরে, তুমি এই রোদে গরমে ওকে নিয়ে ঘুরছো কেন? বাড়ি গিয়ে তো রাখতে পারতে মায়ের কাছে। ওর মা আর এই পৃথিবীতে নেই। ওর মাও আমি, ওর বাবাও আমি, আর আমি আর ও একসাথেই থাকি। আসলে ঘরে কোনো খাবার ছিল না, তাই ভাবলাম কয়েকটা ডেলিভারি করে দেই, তাহলে সেখান থেকে কিছু টাকা পাবো, সেটা দিয়ে ওর জন্য কিছু খাবার কিনে আনবো। সরি, আমি বুঝতে পারিনি। তুমি এক কাজ করো, আমাদের ঘরে তো খাবার আছে, সেখান থেকে অল্প কিছু খাবার ওকে খাইয়ে দাও। আরে না না, আপনি শুধু আপনার টাকাটা দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। আরে না না, টাকা তো আমি দিয়ে দেবো। আপনি আসুন না, ভেতরে আসুন। আপনার কথা শুনে খুব খারাপ লাগছে, বাচ্চাটা এভাবে না খেয়ে আছে। আপনি আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে, চলো মা। বসুন। আজকে আমি দেখব তোমরা আল্লাহকে কতটা ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করবে না, তাহলে আমি বুঝবো তোমরা শয়তানকে পছন্দ করো। কি নাম ওর? ওর নাম ঋতিকা, ঋতিকা মিত্র। আচ্ছা দাদা, আপনি তখন বললেন ওর মা আপনার সাথে থাকে না, তারপরে বললেন পৃথিবীতেও নেই। ব্যাপারটা ঠিক আমি বুঝলাম না। আপনার যদি কোনো প্রবলেম না থাকে আমি জানতে পারি কি হয়েছে? আমাদের ভালোবাসা কখনো সুতার বাঁধন ছিল না, ছিল একটা বিশ্বাসের আকাশ। অনেক স্বপ্ন নিয়ে আমরা বিয়ে করেছিলাম, লাভ ম্যারেজ বলে কথা। খুব সুখের সংসার ছিল। আর তারপর এই মেয়েটা আমাদের জীবনে আসলো। আর জানেন, ও আমার জীবনে আসার পর থেকে না, আমার মনে হয়েছিল যে আমাদের জীবনটা এবার পূর্ণতা পেল। কিন্তু যত সময় যাচ্ছিল আমি বুঝতে পারিনি যে আমাদের ভালোবাসা কবে বিরক্তিতে পরিণত হয়ে যাবে। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।